আমরা ঢাকা মহানগর উত্তরের, আমি যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আহমেদ মিষ্টি ও আমার সদস্য ঢাকা মহানগর উত্তরের রীতা। আমরা আসলাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় দিতে। আল্লাহ আমার নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ওনার যে অবদান বাংলাদেশের মাটিতে রেখে গেলেন, এক ইতিহাস তৈরি করে গেলেন। এই বিরল ইতিহাস বাংলাদেশ না, আমার মনে হয় আর কেউ এই বিরল ইতিহাস করতে পারবেন না। ওনার সাথে আমার অনেক আগে থেকেই, আমার ভাই নাসিরুদ্দিন আহমেদ পিন্টু বিএনপির এমপি ছিলেন। আমি যখন ছোট, উনি ওনার ক্যান্টনমেন্ট বাসায় আমাকে নিয়ে গেছিলেন। একই সে সময় উনি ডাইনিং টেবিলে দাঁড়িয়ে আমাদের খাবার খাওয়াইছেন। উনি জিয়াউর রহমান মারা যাওয়ার পরে উনি যখন বের হলেন, তখন আমাদের বাসা হাজারীবাগ। এই হাজারীবাগ বাসায় হাজারীবাগে উনি একটা ইফতার পার্টিতে গেলেন, তখন ছিলাম। এরপর আমরা যত আমাদের জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ছিলেন, প্রত্যেকটা আমি মিরপুরের ওই 14 আসন আমাদের, ওই প্রতিটা অনুষ্ঠানেই উনি হাজির হতেন। এবং আমরা যখন ওনাকে বালুবদ্ধ আটকে রাখলো, আমি যখন আমার মা আমরা যখন দেখা করতে গেলাম, তখন উনি বলছিলেন যে পিন্টু যদি বের হয়ে থাকতো তাহলে হয়তো বা ওরা মেরে ফেলতো, জেলে আছে, ভালো আছে। দেখেন, কোকো ভাইও চিকিৎসার অভাবে মারা গেল, পিন্টু ভাইও মারা গেল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিল। ওনাকে কিভাবে বছরের পর বছর, শুধু জনপ্রিয়তা ছিল দেখে ওনাকে বছরের পর বছর জেলে রেখে আজকে এই পরিণতি দেখতে হলো আমাদের। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। কিন্তু উনি যে মানুষের মনের মধ্যে আছেন, এইটা কখনোই কারণ হৃদয় থেকে বের হতে পারে না। যে একবার দেখেছে, যে একবার শুনেছে তার কথা, আপনারা দেখছেন ইয়াং জেনারেশন যারা, তারাও তার জন্য কাঁদতেছে। দরিদ্র, নিম্ন শ্রেণী, ঊর্ধ্ব শ্রেণী, বাংলাদেশের নেতা সে, কোনো দলীয় নেতা মধ্যে না, সে পুরো বাংলাদেশের নেতাই। সবাই বাংলাদেশের, সবাই আপনারা দোয়া করবেন সবাই ওনার জন্য। ধন্যবাদ। আসসালাম। গতকালকে রাত 8টার সময় রওনা দিয়েছি, এসে পৌঁছাইছি 5টার দিকে। এই হাঁটা শুরু করছি গাড়ি রেখে, এখন মাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এই যে এত কষ্ট করে এত দূর থেকে আসলে কেন আসলেন একটু বলবেন? মায়ের ভালোবাসা, এটা সন্তানের মায়ের ওপরে ভালোবাসার কারণে চুয়াডাঙ্গার থেকে এই শীতে ঠান্ডায় এসছি। এটা মার ভালোবাসার কারণে এসছি। এখানে কষ্ট বলে কোনো কিছু নেই, মনে হচ্ছে না। কেমন ছিল বেগম খালেদা জি একটু বলবেন? অনেক ভালো, তার মায়ের ভালোবাসার কথা বলা যাবে না। দেশের মানুষ অনেক ভালোবাসে তাকে, তার জন্য আজকে দেখতে পাচ্ছেন কি ভালোবাসা তিনি পেয়েছে এ দেশের জন্য। আমাদের যে খালেদা জিয়া, সে আপসের নেত্রী, তার সাথে কোনো তুলনাই হয় না। কয়েকটা কথা বলেন, স্মৃতিচারণ করেন। তার স্মৃতি উচ্চারণ কি, সে অন্যায়ভাবে জেল খাটছে, তার অপরাধ কোনো কিছু ছিল না। আমি দীর্ঘজায়িত অপেক্ষা করছি কখন আজ পোহাবে আর কখন প্রিয় নেত্রী জানাজায় অংশগ্রহণ করব, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন। আমরা তার জন্যে আসলে বলার মতো কিছু নেই। আল্লাহ যেন আমাদের এই পূর্ণতা তারেক রহমানের মাধ্যমে এই দেশটাকে যেন সুন্দরভাবে, আইন শৃঙ্খলা বাহিনীকে যেন সুন্দরভাবে দেশটাকে যেন নিয়ন্ত্রণ করতে পারে, এটাই আমাদের দাবি। আমরা বগুড়া থেকে এসেছি। আমি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। আমরা আমাদের গণতন্ত্রের মার জন্য আমরা গতকাল থেকে দুপুরে রওনা দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের গণতন্ত্রের মা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বেহেশতের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করেন।